বলি কাঁপায় দিতে হবে, ঝাঁকাই দিতে হবে না। এটা ওয়াজ না, ওয়াজ হচ্ছে আপনি শুনবেন, আপনার কলিজায় গিয়ে আঘাত করবে। দিস ইজ ওয়াজ, এটা ওয়াজ। শোনো, নবীজি হঠাৎ করে চোখ খুললেন, মানে অজ্ঞান অবস্থা, প্রচুর জ্বর। চোখ খুলে দেখলেন চতুর্পাশে সাহাবায়ে কেরামরা ভিড় করে আছে, এক পাশে স্ত্রীরা বসে আছে, আর এক পাশে একজন নারী খুব দূর থেকে একা একা বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। সুবহানাল্লাহ। নবীজি খুব খেয়াল করে দেখলেন যে যে কান্না করছে সে আমার সবচেয়ে কাছের মানুষ, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। নবীজি তখন ফাতেমাকে বললেন, ফাতেমা আমার কাছে আসো, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই, ফাতেমা কাছে আসো। ফাতেমা যখন কাছে আসলো, নবীজি বললেন, ও ফাতেমা, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ফাতেমা যখন তার কানটা নবীজির মুখের কাছে নিয়ে আসলো, নবীজি কানে কানে কি যেন বললেন, সঙ্গে সঙ্গে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। ফাতেমা মুচকি হাসি দিয়ে আবার ফিরে গেল। সুবহানাল্লাহ। দূর থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে, কিরে, যেই মেয়েটা একটু আগে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল সেই মেয়েটার কান্না বন্ধ হয়ে গেল কেন? হোয়াট হ্যাপেন্ড? হইলটা কি? উনি ডাকলেন যে ফাতেমা শোনো, তুমি না একটু আগে প্রচুর কান্না করছিলা, তোমার বাবা তোমার কানে কি বললো, তুমি চুপ হয়ে গেলে কেন? ফাতেমা বলল যে আমার বাবা আমার কানে কি বলছে জানেন আপনি? কি বলছে? বলছে কি বলছে, বলো না কি বলছে। বলছে আমার কানে আমার বাবা বলেছে যে আমি সবার কান্না সহ্য করতে পারলেও আমার কলিজার টুকরা ফাতেমার কান্না সহ্য করতে পারি না। ফাতেমা শোনো, তুমি কান্না করো না, তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি। কি সুসংবাদ আব্বা জান? বলে আমার মৃত্যুর পরে সর্বপ্রথম ফার্স্ট যার সঙ্গে আমার ওই পারে পরকালে সাক্ষাৎ হবে সে দুনিয়ার আর কেউ নয়, সেটা হচ্ছে তুমি আমার ফাতেমা। সুবহানাল্লাহ। ফাতেমা বুঝে গিয়েছে যে আব্বার পরে যার পালাটা আসবে সেটা আর কেউ নয়, আমি ফাতেমাই আব্বার সঙ্গে সর্বপ্রথম সাক্ষাৎ করবো। সুবহানাল্লাহ পড়ে আমি ফাতেমার কান্না থেমে গিয়েছে। যেদিন নবীজি মারা যাবেন ঠিক আফটার সালাতুল ফজর জিবরাইল আসছে আকাশ থেকে এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী হে, আল্লাহ স্বয়ং আপনাকে নিজে সালাম পাঠিয়েছে। নবীজি আপনি কেমন আছেন? আপনার শরীরটা কেমন? নবীজি বললেন, জিবরাইল বেশি একটা ভালো না, প্রচুর জ্বর, এই জ্বরে পুরো কপালটা পুড়ে যাচ্ছে, এতটা গরম তাপ কপালে, অবস্থা বেশি একটা ভালো না। জিবরাইল বলো কি করতে এসেছো? জিবরাইল বলল, নবী আজকে আপনার দরবারে এমন একজন ফেরেশতা এসেছে যে কোনো দরজায় ঢোকার পূর্বে অনুমতি চায় না, কিন্তু আজকে আপনার দরজায় ঢোকার পূর্বে আমার মাধ্যমে সেই ফেরেশতা অনুমতি চায় যে সে কি প্রবেশ করবে নাকি করবে না। সুবহানাল্লাহ। সেই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত। আল্লাহু আকবার। নবীজি বললেন, সমস্যা নাই, নিয়ে আসো। তাকে প্রবেশ করার অনুমতি দেওয়া হলো, প্রবেশ করাও তাকে। মালাকুল মউত যখন প্রবেশ করলো, আজরাইল এসে নবীজির দরবারে যখন দাঁড়ালেন, এসেই সর্বপ্রথম আজরাইল নবীকে সালাম পেশ করে বললেন, ইয়া নবী আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আর বলল, নবী এই পৃথিবীতে ফ্রম অ্যাডাম টু ঈসা, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীর রূহ আমি আজরাইল কবজ করেছি, প্রত্যেকটা আল্লাহ ওয়ালির রূহ আমি কবজ করেছি, প্রত্যেকটা সাহাবীর রূহ আমি কবজ করেছি, বাট ইউ আর দ্য ফার্স্ট পারসন, আপনি প্রথম ব্যক্তি যাকে আমি আজরাইল নিজে ঢুকেই সালাম পেশ করেছি। সুবহানাল্লাহ। আগে কখনো করিনি, আপনি প্রথম, আপনিই প্রথম। নবীজি বললেন, মালাকুল মউত তুমি কেন আসছো? তুমি কেন আসছো? মালাকুল মউত বলল, নবী হ্যাঁ, আমাকে তো আমি এমনি আসি নাই, আমাকে পাঠাইছে কে? আল্লাহ আমাকে পাঠাইছে। নবী আল্লাহ কেন পাঠাইছে তোমাকে? দেখেন এবার আসেন মূল কথা। মালাকুল মউত বলল, নবী হ্যাঁ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমি যেন আপনাকে জিজ্ঞেস করি যে নবী আপনার হায়াতের সময়টা শেষ হয়ে গিয়েছে, আপনি কি আল্লাহর কাছে যেতে চান নাকি যেতে চান না? যদি যেতে চান আপনার রূহ কবজ করে নিয়ে যাব, আর যদি থাকতে চান আপনাকে আমি দুনিয়াতে রেখে আবার ফিরে চলে যাব। সুবহানাল্লাহ। আপনার থেকে অনুমতি চাই, অনুমতি চাই, অনুমতি চাই মৃত্যু। সেদিন আমি পাকিস্তানের একজন টপ লেভেলের
স্কলার মাওলানা তারিক জামিলের বয়ান শুনছিলাম। উনি এই কথা যখন বলছিলেন, উনি বললেন, जहां मौत भी पूछ कर आती है कि मैं आऊं या ना आऊं, उस हस्ती से प्यार ना करे तो किससे प्यार करे। উনি বললেন, যেখানে মৃত্যুটা অনুমতি চেয়ে আসে যে আমি কি আপনার কাছে আসবো নাকি আসবো না, আরে সেই নবীকে ভালো না বেশে আমি মেসিকে কেমন করে ভালোবাসবো? মেসিকে কেমন করে ভালোবাসবো? আমার নবী তো আমার আদর্শের জায়গা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, তুমি একটু থামো, একটু কাজ আছে, একটু থামো। মালাকুল মউত, তুমি একটু থামো। এবার নবীজি তার স্ত্রীকে ডাকলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডেকে বললেন, হে আয়েশা শোনো, তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, স্বর্ণগুলো কোথায়? স্বর্ণ গোল্ডের টুকরোগুলো কোথায় রেখেছো? আয়েশা বলল, নবী হে, খুব যত্ন করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ পড়লেন না? নবীজি বললেন, আয়েশা এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে এই সব স্বর্ণগুলো আল্লাহর রাস্তায় সাদাকা করে দাও। এর কারণ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় মরতে চাই না যে আমি মুহাম্মদ কয়েক টুকরা স্বর্ণের মালিক ছিলাম। স্বর্ণের মালিক হয়ে আমি মরতে চাই না। সব দান করো, সব দান করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির ঘর, এটা চার কোণা একটা ছোট্ট কুঠির ঘর, বিশাল বড় দালান না, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা যেগুলোতে আমরা থাকি, দা হোম ইজ নট লাইক দ্যাট, এরকম বাসা নয়। ওমর আসছে। ওমরের নাম আপনারা শোনেন নাই সবাই? সাধারণ মানুষ না অসাধারণ মানুষ। যখন নবীজির কুঠির ঘরে এসেছে, এসে দেখে অবাক করা কাণ্ড। নবীজির ঘরে বিশাল বড় কোনো খাট নাই, চাদর নাই, বালিশ নাই, কিচ্ছু নাই। ঘরের এক কোনায় ছোট্ট একটা পানির পেয়ালা উল্টে পড়ে আছে, ছোট্ট একটা জগ উল্টে পড়ে আছে। নবীজি যেখানে শুয়ে আছেন এটা কোনো খাট না, চাটিয়া। চাটিয়া, এই চাটাইটা এতটা শক্ত, এতটা কাটার মতো যে নবীজি শুয়ে থাকার কারণ নবীজির পিঠ মোবারক এতটা নবীজি লাল টকটকে ফর্সা যে এই ধারে, চাটাইয়ের ধারে নবীজি পুরো পিঠ মোবারক লাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে ওমর এসে হাওমাও করে কান্না শুরু করছে। নবীজি বলল, ওমর তুমি কেন কাঁদতেছো? ওমর, কাঁদতো কেন তুমি? নবী, আপনি সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, আপনি বিশ্ব মানবতার মুক্তির দূত। আপনার ঘরে একটা কম্বল নাই, আপনার ঘরে একটা খাট নাই, আপনার ঘরে একটা পানি পান করার মতো পেয়ালা নাই। নবী, এটা কি অবস্থা? আপনি আমাকে একটা বার অনুমতি দেন, আমি আপনার জন্য খাট নিয়ে আসি, কম্বল নিয়ে আসি, চাটাই সব হটাই দিই, সুন্দর বালিশ, কোল বালিশ নিয়ে আসি। নবী, একটা বার আমাকে অনুমতি দেন। নবী, নবীজি বললেন, ওমর তোমার কথা মায়া সব ঠিক আছে, তবে আমি নবী, আল্লাহর নবী, দুনিয়াতে শান্তি করার জন্য আসি নাই। দুনিয়ায় শান্তি করার জন্য আমি নবী আসি না। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দাও, আমার আল্লাহ এক সেকেন্ডে গোটা উহুদ পাহাড়কে আমার জন্য স্বর্ণ বানিয়ে আমাকে উপহার করে দিবেন। সুবহানাল্লাহ। শান্তি করবার জন্য আমি আসি নাই, শান্তি করবার জন্য আসি নাই। নবী যখন ঠিক মৃত্যুবরণ করবেন, এক্স্যাক্টলি এট দ্য সেম টাইম নবীজি দুটি শব্দ উচ্চারণ করলেন। এক নম্বর শব্দ হচ্ছে আসসালাত, আসসালাত, আসসালাত। উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আপনি এখানে কত যুবক, এখানে বেশিরভাগ যুবককে আপনি ফজরের জামাত যখন হবে হারি কেন্দ্র খুঁজে পাবেন না। আপনারা যে মরে গেলেন ভাই, কথা কি অবাস্তব না বাস্তব? সে ফজরের নামাজ কেমনে করে মুরব্বী আপনি বলেন? মুরব্বী ঘুমায় 9টার সময়, আর যুবক 3টা 4টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করে। How he will come to the masjid? কেমনে যাবে সে? পসিবল না এটা। যদি আমি 4টার সময় ঘুমাই, 5টার সময় ফজরের আজান হবে, আমি তো উঠতে পারবো না। ঠিক কিনা বলেন? নামাজ ছেড়ে না যুবক, নামাজ ছেড়ে দিও না। তোমার মতো কত হাজার হাজার যুবক ছিল যারা বলতো কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে নামাজ পড়বো। ওই কাল আর আসে নাই, তারা সেই দিনই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। তোমার মতো হাজার হাজার যুবক
যারা বলতো আগামী বছর থেকে রোজা রাখবো, আগামী বছর থেকে সব রোজা রাখবো, আগামী বছর আর আসে নাই, তারা সেই দিয়ে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। এজন্য কবি বলেছেন, হুয়ে নাম ওর বেনিশা कैसे कैसे जमी खा गई नौजवा कैसे कैसे ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, पहले तुझे बचपन में बरसों खिलाया, फिर जवानी ने तुझको मजनू बनाया, बुढ़ापे ने आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। ठीक है ना बोले? এই দুনিয়া শিক্ষার জায়গা, এটা তামাশার জায়গা নয়, এটা গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করে সময় নষ্ট করার জায়গা এটা নয়, এটা শিক্ষার জায়গা, আমলের জায়গা, ইবাদতের জায়গা। আল্লাহ তুমি সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করে নিও, সকলে পড়ুন আমিন। মাশাআল্লাহ। আপনি কি বিরক্ত হয়ে গিয়েছেন? দুটো হাত তুলেন, তাকবীর দেন, একটা মন খুলে উজাড় করে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটাই সিরাজগঞ্জের মানুষ। এই যে আধা ঘন্টা পাঁচ একটা লোক উঠে না, আমার বিশ্বাস আরো 1 ঘন্টা ওয়াজ হলে একটা লোক উঠবে না। ইজ ইট রাইট? ইজ ইট রাইট? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, হাউ উইল বি দ্য ডেথ? কেমন করে মৃত্যু হবে? কার মৃত্যু কেমন করে হবে? আপনারটা কেমন হবে? আমারটা কেমন হবে? মুরব্বীরটা কেমন হবে? মা বোনের মৃত্যু কেমন করে হবে? এটা জানার দরকার আছে না নাই? মনোযোগ আছে তো সবার? দিল এখানে আছে তো সবার? কথা কি বোঝা যায়? আমি কিন্তু পয়েন্ট আকারে কথা বলছি, প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা শব্দ আই এম ট্রাইং মাই বেস্ট যেন কথাগুলো স্পষ্ট ভাষায় শোনা যায়। আসলে কি শোনা যায়? মাশাআল্লাহ। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। যখন মৃত্যু চলে আসবে, ওই দেখেন লাইভ চলতেছে। লাইভ মানে হচ্ছে সরাসরি, সরাসরি আমি এখানে কথা বলছি, এটা ফেসবুকে লাইভ হলে আপনারা যা শুনবেন অডিয়েন্স অনলাইনে তাও শুনবে। ঠিক কি না বলেন? লাইভ। মালাকুল মউত যখন দাঁড়াবে চোখের সামনে, বেনামাজি তখন মালাকুল মউতকে সরাসরি দেখবে। যে নারী আজীবন পর্দা করে না সেও দেখবে, যেই মুরব্বী আজীবন চায়ের দোকানে বসে সিগারেট টেনেছে সেও মালাকুল মউত সরাসরি দেখবে। মালাকুল মউত যখন আসবে একদম এখান থেকে শুনবে। যখন বেনামাজির সামনে আসবে তো কালো কুৎসিত পোশাক পরে আসবে, কালো ড্রেস, নীলাভ বর্ণের দেহ, নীলাভ বর্ণের চোখ, এই সেই ত্রাস সৃষ্টি করবে, ধমক। হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয়, জানেন না আপনারা সবাই? একটা বাসে যখন ডাকাতি হয়, মুরব্বীরা শোনেন তো আমার কথাগুলো, বাসের ড্রাইভার, প্যাসেঞ্জার, বাসের কন্ট্রাক্টর সব মিলে কত হবে? অ্যাভারেজ 60 জন হবে। হবে কি হবে না? আচ্ছা ডাকাত আসে কয়টা? আচ্ছা 3টা, আচ্ছা 4টা। 60 জন প্যাসেঞ্জার, একজন কন্ট্রাক্টর, একজন ড্রাইভার, 60 জন মানুষ 2 জন মানুষের কাছে ভয়ে পেশাব করে দেয়। কি ঠিক কিনা বললেন না যে ভাই? কারণ এসে ওরা কি করে জানেন? ওরা খুব চালাক। ডাকাতরা হাতে করে ছুরি নিয়ে আসে, এসে কোনো কথা ছাড়া কয়েকটাকে ঠাস ঠাস করে কোপায়। যখন মানুষ চোখের সামনে রক্ত দেখে, যে পুরো ব্লিডিং হচ্ছে, রক্ত বের হচ্ছে, 10 জন না 60 জন মানুষ যা আছে টাকা পয়সা, আইফোন, সোনা দানা হীরা সব বের করে দেয়, ভাই নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। ত্রাস সৃষ্টি করে ধমক। মালাকুল মউত যখন আসবে বেনামাজির সামনে এমন একটা ধমক মারবে, বেনামাজির রূহটা থর 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 করে কাঁপবে। মুরব্বী যে নামাজ পড়ে নাই তার চোখটা, এই যে নরমালি চোখ থাকে এমন, এই চোখটা এইভাবে উপরের দিকে উঠে বিশাল বড় লম্বা চোখ হয়ে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। নাউজুবিল্লাহ পড়ে। আপনার মাঝে মাঝে দেখবেন কিছু লোক মারা যায়, বাট এই মৃত্যুর সময় এই যে মুখের যে ডান পাশ আছে না, এখান থেকে দেখবেন সাদা সাদা ফেনা বের হয়। এটা কেন বের হয় জানেন? মৃত্যুর যন্ত্রণা। এটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, এতটা প্রবল হয় মৃত্যুর যন্ত্রণা যে সাদা সাদা ফেনা বের হয়, আর রুহুটা একবার ডানে একবার বামে, একবার সামনে আর একবার পেছনে, রুহুটা পালাতে চায়। মালাকুল মউত এটাকে টেনে হিচড়ে ঠাস করে এমন ভাবে ধরে,
একটা জীবিত ছাগলকে যদি আপনি যাবেহ না করে তার চামড়াটা টেনে হিচড়ে ছেড়ে ওই জীবিত ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহটাকে কবজ করা হয়। জোরে বল নাউজুবিল্লাহ। This is the pain. This is the pain of death. এটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, সহ্য করতে পারবেন না। তবে হ্যাঁ, বেনামাজির সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, বেনামাজি একটা কথা বলবে, কোরআন এটা বলেছে। কি বলেছে? লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু কাল্লা। ওলামা একরাম ভালো বুঝবে কথাগুলো। মালাকুল মউতকে দেখে আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা সারাদিন সুদ খাই, ঘুষ খাই, জনগণের হক মেরে খাই, তারা একটা কথা বলবো, গিভ মি অন চান্স। গিভ মি, বলেন না, গিভ মি অন, একটা সুযোগ দাও। একটা মুরব্বী বলবে একটা সুযোগ দেন, আজ থেকে আর বিড়ি টানবো না। যুবক বলবে একটা সুযোগ দাও আমাকে, আমি আজকে হারাম রিলেশন থেকে ব্রেকআপ করবো। একটা, জাস্ট গিভ মি অন চান্স। এটা আপনি বলবেন। এবার দেখেন মালাকুল মউতকে আল্লাহ কি বলছে। আল্লাহ বলছে মালাকুল মউত, নো, ডোন্ট গিভ হিম চান্স, সুযোগ হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কায়লুহা। ও তো আজীবন বলেছে কাল থেকে নামাজ পড়বো, ও তো আজীবন বলেছে কাল থেকে সুদ ছাড়বো, ও কোনোদিনও ছাড়বে না। ওকে আজকে ঠাস করে ধরে মালাকুল মউত ধরে নিয়ে চলে যাবে, ঠিক না বলে? টুডে ইউ উইল হ্যাভ নো চান্স, কোনো সুযোগ পাবেন না। আজকে খেলা শেষ, আজকে খেলা শেষ। এই জন্য যারা নামাজ পড়েন না, এই যন্ত্রণা থেকে যদি বাঁচতে চান, আজ থেকে নামাজ ধরার দরকার আছে না? নাই। সবাই মন থেকে দুটো হাত তুলে আমি আওয়াজ দেখতে চাই। বলেন হুজুর। আওয়াজ হয়নি, বলেন হুজুর। আমরা যেহেতু মৃত্যুর কষ্ট থেকে বাঁচতে চাই, অতএব নিয়ত করলাম কখনো নামাজ ছাড়ব না। এটা আওয়াজ হয় না, এটা জোরে বলতে হবে, নামাজ ছাড়বো না। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এই আমার ওয়াদা অনুযায়ী আমাকে যে ওয়াদা করলেন মুরব্বীরা, যুবকরা, মায়েরা, এই ওয়াদা যদি সত্যি পূরণ করতে পারেন, অগ্রিম আগেই পড়েন সুবহানাল্লাহ। এই ওয়াদা যদি পূরণ করতে পারেন, এবার আপনার মৃত্যু কেমন হবে এটা আপনি হাদিস থেকে শুনে নেন। আপনার সামনে যখন মালাকুল মউত এসে দাঁড়াবে, নামাজের সামনে মালাকুল মউত দাঁড়াবে, তো নামাজি বান্দার মুখ থেকে মুচকি হাসি বের হয়ে যাবে। হাদিসে এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। মালাকুল মউত নামাজি বান্দাকে এসে বলবে, নো টেনশন, ডু ফুর্তি। সুবহানাল্লাহ পড়লেন না? টেনশনের কোনো কারণ নাই, আসো আসো, আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়ার দিকে, আল্লাহর জান্নাতের দিকে বের হয়ে আসো। আল্লাহু আকবার। কাফাম মিন আকফারিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার সম্মান এত বেশি হবে, এত হায়ার লেভেলের মর্যাদা আল্লাহ দিবেন। আসমান থেকে একটা সুন্দর রেশমি রুমালের লাল কাপড় নিয়ে আসবে রূহটাকে রিসিভ করার জন্য। সুবহানাল্লাহ। এই যে আমি যখন আসলাম, হুজুর বললেন লিল্লাহি তাকবীর, প্রধান বক্তার আগমন, যুবকরা কত উচ্ছ্বাস। এটা কোনো উচ্ছ্বাসই না। যখন নামাজি বান্দার রূহটাকে কবজ করা হবে, আসমানের ফেরেশতা সব রেড কার্পেট রিসেপশন দিয়ে নামাজি বান্দার রূহটাকে স্বাগতম জানাবে। সুবহানাল্লাহ পড়ে। কি সুসংবাদ না ভাই? কত সুন্দর সুসংবাদ। এত কিছু জানার পরেও এই যে যুবকগুলো আসছে, বেশিরভাগ ফজরের নামাজ বাদ দিয়ে ঘুমাবে। আজকে আমার যা ধরনের ভুল হয়, এটা আমি চাই যে আমি যা বললাম এটা যেন ভুল হয়। আপনার সবাই উঠবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? এই দেখেন মসজিদ উন্নয়ন কত উনি দিলেন, আরো অনেকে দিলেন, কত টাকা দিল মানুষ। টাইলস হলো, বিশাল বড় এসি হলো, মুসল্লি খুঁজে পাওয়া গেল না। এই উন্নয়নের কোনো দাম কি আছে? দাম নাই। মসজিদ ছোট হোক, কিন্তু মুসল্লি দ্বারা ভরপুর, এই মসজিদের দাম আল্লাহর কাছে অধিক গুণে বেশি, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা সবাইকে মৃত্যুর যে কষ্ট আছে, এই কষ্টের থেকে বাঁচাই দিক। সকলেই জবান খুলে পড়া আমিন। মাশাআল্লাহ। আমি আপনাদের খুব খুশি হলাম ভাই যে একটা লোক এদিক সেদিক হয় না। এটা কিন্তু খুব ভালো একটা গুণ, ঠিক কিনা বলা? আর লোকজন এদিক সেদিক যাবে কেন? কারণ কথা হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন,
হেদায়েত যদি কেউ পেতে চায়, চান কি আপনারা সবাই? হেদায়েত পেতে চান সবাই আপনারা? যেমন শাফিঈ বলেছেন হেদায়েতের জন্য মৃত্যুর ওয়াজ করো, এটাই সবার জন্য হেদায়েতের মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। না তুমি সবাইকে হেদায়েত দান করে না, আমিন। এবার আসেন, মৃত্যুর পূর্বে একটা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? ছি ছি, মরে গেছেন আপনারা, এই যে বলো না কয়টা গুণ ভাই? একটু চা খেয়ে আমিও তো। মাশাআল্লাহ, বলেন এই কয়টা গুণ অর্জন করতে হবে? গুণটার নাম হচ্ছে তাকওয়া। বলেন না গুণটার নাম কি? তাকওয়া নিয়ে বিশাল ওয়াজ আমার ইউটিউবে আছে, আজকে বেশি বলবো না, শুধু একটা কথা বলতে চাই। তাকওয়া মানে কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, তিনি কে? আওয়াজ নাই, কে? আচ্ছা, আমি আমার হৃদয়ে তাকওয়া বিলং করি। যুবকরা বলছো, কোন মেয়ে যদি আমাকে বলে যে আপনি কি আমার সঙ্গে প্রেম করবেন, আমি কি বলবো ইয়েস না নো? ওদিকে কথা কয় না যে ভাই, ইয়েস না নো? কারণ আমি বলবো একটা কথা, যদি আমি হারাম রিলেশনশিপে যাই কেউ দেখবে না, আমাকে দেখবে একজন, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। পড়েন, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? We have to belong the fear of Lord. আল্লাহর ভয় অর্জন করার দরকারটা আছে না নাই? এখন আসেন, এই যে আল্লাহর ভয়টা, এটা খালি আমরা মুখে মুখে স্লোগান তুলি আছে আছে আছে, সুদের টাকাও 1 পয়সা ছাড়ে না, ঘুষের টাকাও 1 পয়সা ছাড়ে না। নাই মনে হয়। বজলুল রশিদের নাম শুনছেন আপনারা? শুনছেন আপনারা সবাই? খুব হাসির ওয়াজ করে হুজুর। তো হুজুর সেদিন বলতেছিল যে রমজান মাসে ওই এক অফিসারের কাছে তার কর্মী 10 লাখ টাকা ঘুষ নিয়ে আসছে। কয় লাখ টাকা? অফিসার রাখবে আদব, রমজান মাস, ঘুষ কি হাত দিয়ে নেওয়া যায়? টেবিল ঢুকা, টেবিল ঢুকা। আচ্ছা কোন ভাই, টেবিলে আপনি ঢুকালেন, ইটস ওকে, ডাজন্ট ম্যাটার, কেউ দেখে নাই। এই ভয় যদি প্রত্যেকটা অফিসারের হৃদয়ে ঢুকে যায়, দুর্নীতি দমন কমিশন আর লাগবে না। দুর্নীতি এমনি বন্ধ হয়ে যাবে ভাই। কারণ সে যখন দুর্নীতি করবে, সে ভাববে কেউ না দেখলেও আমাকে দেখে একজন, তিনি কে? সেদিন আপনাদের এখানে বলেছিলাম যে শুধুমাত্র অফিসাররা ঘুষ খায় না, আজকাল হুজুররাও ঘুষ খায়। এটা আর ভয় পাইতেছেন? এটা কথা বলেন ঠিক কিনা ভাই? হুজুররা টাকা পাইলে সব চেঞ্জ, দল চেঞ্জ, মত চেঞ্জ, ফতোয়াও চেঞ্জ হয়ে যায়। কি হয় কি হয় না ভাই? ওই এক হুজুরের কাছে, ওই যে বলছিলাম যে পাকিস্তান থেকে একজন যুবক আসছে, বলবো সবাইকে? বিরক্ত হয়ে গেছে আপনারা? এই না 12টা বেজেছে, দোয়া করে দেই। পাকিস্তানের এক যুবক আসছে মুফতি সাহেবের কাছে যে হুজুর, কথা কি বোঝা যায়? বলছে হুজুর मैंने अपनी बीवी को 3 तलाक दे दिया। 3 तलाक दे दिया? বলে না কয় তালাক দিছি? সিরাজগঞ্জের মানুষ আওয়াজ তো কম কেন? কয় তালাক? तो मुफ्ती साहब, क्या मेरे बीवी मेरे लिए हलाल हो सकती है? কোনো মাধ্যম কি আছে হালাল করা? মুফতি সাহেব একটাই কথা, ভাই মাফও চাই, দোয়াও চাই, কোনো তরিকা নাই। তো যুবক নাসর বান্দা, প্লিজ হুজুর, প্লিজ কোন একটা মাধ্যম, প্লিজ প্লিজ। हुजूर कहे मुझे माफ कर दे, तेरे बीवी हराम हो गई तो गई, ये हलाल ही नहीं हो सकता। आई एम रियली सॉरी। যুবক সব চেষ্টা যখন ব্যর্থ, কোনো কথা নাই, চুপচাপ পকেটে হাত দিচ্ছে, হাত দিয়ে সুন্দর করে মানি ব্যাগটা বের করছে, বের করে এমনি টাকার একটা বান্ডিল বের করছে। मुफ्ती साहब थोड़ा सोच कर देखिए, क्या फतवा चेंज हो सकता है? क्या चेंज हो सकता है? फतवा हुजूर